হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমাদের প্রতিদিনের স্ন্যাক্সের তালিকায় বা যখন তখন খাওয়ার জন্য অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে আমরা আলুর চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ, পটেটো ওয়ারেস, আলুর যত রকমের খাবার আছে খেয়ে থাকি। কিন্তু একটা বিশাল মেগা ফ্যাক্টরিতে একটা সাধারণ আলুকে কিভাবে সেই নিখুঁত সোনালি মুচমুচে চিপসে রূপান্তরিত করে সেটা কি আপনি জানেন? হয়তো অনেকেই ভাবে আলুর চিপস বানানো খুবই সহজ, একটা আলুকে কেটে ভেজে নিতে হয়, তাই না? কিন্তু যদি আপনি এটা বাড়িতে চেষ্টা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাড়িতে সেই রকম আলু চিপস তৈরি করা অনেক ঝামেলার আর সবসময় একই রকম হয় না। কিন্তু ফ্যাক্টরিতে চিপস বানানো কি এতটাও সহজ? না, একেবারেই না। এর পেছনে আছে নিখুঁত বিজ্ঞান আর একটা জটিল কারখানার প্রক্রিয়া। কারখানার অনেকগুলো ধাপ শেষ করে আলু থেকে তৈরি হয় সেই ক্রিস্পি চিপস। আর চিপস তৈরির প্রসেসটা সব থেকে ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। শুধু এটাই নয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চিপসের প্যাকেটে অনেক বাতাস ভরা থাকে। আসলে এগুলো কোনো সাধারণ বাতাস নয়, ওটা হলো নাইট্রোজেন গ্যাস। তবে কেন এই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আর কীভাবেই বা এই চিপস অনেক দিন ফ্রেশ থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীর অনেক জায়গাতে আলু আছে, প্রায় সমস্ত জায়গাতে আলু চাষ করা হয়, কিন্তু সমস্ত আলু দিয়ে কিন্তু চিপস বানানো যায় না। কারখানায় বিশেষভাবে বেছে নেওয়া হয় এমন আলু যে আলুতে শর্করার পরিমাণ খুবই কম। কারণ শর্করা বেশি থাকলে ভাজার সময় চিপস দ্রুত পুড়ে যায় এবং রঙও কালো হয়ে যায়। একদম সোনালি নিখুঁত চিপস পেতে হলে শর্করা উপস্থিতি যতটা সম্ভব কমানো লাগে। এর জন্য আলু পরিশোধনের কাজ করা হয়। বিশাল মেশিনে ওয়াশিং ও পিলিং প্রক্রিয়া শেষে আলুর উপরিভাগের ময়লা, কাদা ও অমসৃণ অংশগুলো আলাদা করা হয়। এরপর সে পরিষ্কার আলু হয়ে যায় চিপসের মূল উপাদান। এবার আলুর সাথে যুক্ত করা হয় নিখুঁত স্লাইসিংয়ের প্রযুক্তি। আলুকে নিখুঁতভাবে স্লাইসিং করতে হলে প্রয়োজন একটা বিশেষ যন্ত্রের। এই যন্ত্রের মাধ্যমে আলুকে অত্যন্ত পাতলা সমান স্লাইসে কাটা হয়। চিপস কতটা মুচমুচে হবে তা কিন্তু নির্ভর করে স্লাইসের পুরুত্বের ওপর। এরপরে স্লাইসগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধোয়া হয়। এই ধোয়ার প্রক্রিয়ায় আলুর অতিরিক্ত স্টার্চ বা শ্বেতসার দূর হয়ে যায়। ঠিক যেমন কাজ বানাতে চুন ব্যবহার করা হয় যেন কম তাপ লাগে গলাতে, তেমনই এই জল দিয়ে ধুয়ে নিশ্চিত করা হয় যে যেন চিপস দ্রুত এবং সঠিক তাপে মুচমুচে হয়। সমস্ত উপাদান মেশানোর পর সে পরিষ্কার স্লাইস চলে যায় ভাট্টিতে, অর্থাৎ তেলের বিশাল ট্যাঙ্কারে। ভাট্টি হলো এক ধরনের বিশেষ চুলা যেখানে সবসময় প্রচণ্ড পরিমাণে তেল গরম হতে থাকে। তেলের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণে প্রায় 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই তেলে ঢুকলে আলু স্লাইস ধীরে ধীরে ভেতরের জলীয় অংশ ছেড়ে দেয় এবং একবারে সোনালি মুচমুচে চিপসে পরিণত হয়ে যায়। দেখতে যেন ঠিক ছোট ছোট পটেটো কয়েন। ভাজার ধাপটাতে কিন্তু অনেক সময় লাগে না, তবে সঠিক মুচমুচে ভাব পেতে হলে তাপমাত্রার তারতম্য বজায় রাখা খুবই জরুরি। এরপর এই চিপস থেকে অতিরিক্ত তেল সরিয়ে নেওয়া হয়। এবার আসে চিপসকে স্বাদ দেওয়ার ধাপ। এখানে আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়। ভাজা চিপসে মশলা মেশানোর জন্য একটা ঘূর্ণায়মান ড্রামের মধ্যে ঢালা হয়। ড্রামের ভিতরে বিভিন্ন ধরনের লবণ ও মশলার মিশ্রণ স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া হয়। আর এই মশলার মিশ্রণ কিন্তু অনেক সিক্রেট, এটা তারা কাউকে বলে না। আর এখানে একটা মেশিন আছে যে মেশিনটা নিশ্চিত করে যে প্রতিটি চিপসে যেন সমানভাবে মশলা লাগে। একটা ঘূর্ণায়মান মেশিন সঠিকভাবে প্রতিটি চিপসে ভালো করে মশলা লাগিয়ে দেয়। চিপস তৈরি হওয়ার সময় সব কিছুর পরেও আরেকটা সমস্যা থেকেই যায়। যদি প্যাকেটের মধ্যে চিপস ভেঙে যায় তাহলে ক্রেতাদের কাছে সেটি খারাপ অভিজ্ঞতা দেয়। তাই চিপসকে তাজা আর অক্ষত রাখার জন্য বিশেষভাবে প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। এই প্রক্রিয়ার নাম হলো নাইট্রোজেন প্যাকেজিং। এখন বর্তমানে প্রায় জায়গাতেই কিন্তু নাইট্রোজেন প্যাকেজিং হচ্ছে। এখানে চিপসকে সঠিক পরিমাণে মেপে প্যাকেটে ভরে নাইট্রোজেন গ্যাস দিয়ে ফুলিয়ে সিল করা হয়। এতে প্যাকেটের ভেতরে একটি নর্মাল কুশন তৈরি হয়ে যায় যা অনেক আঘাতেও চিপসকে ভাঙা থেকে বাঁচায়। আর এই গ্যাস নিশ্চিত করে যে চিপস তার মুচমুচে ভাব বজায় রাখে। তার সাথে নাইট্রোজেন গ্যাস চিপসকে বহুদিন পর্যন্ত সতেজ রাখতেও সাহায্য করে। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্যাকেটের ভেতর কেন এইরকম বাতাস ভরা থাকে।
আশা করি এবার থেকে যখন আপনি এই মুচমুচে চিপস খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এর ভেতরে বাতাস কেন ভরা থাকে আর এটা এতদিন পর্যন্ত মুচমুচে কেন থাকে। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, এই ভিডিওটা একজনের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।